হ্যালো গাইস, তো আমরা চলেছি আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কাল রাত্রে আমরা ট্রেনে চেপেছি আর এখন সকাল 6টা বাজছে। তো ট্রেন দেখো আমাদের এগিয়ে চলছে, কিন্তু এখানে আমার ছেলের দুষ্টুমি বন্ধ হচ্ছে না। বারবার ফোনটাকে টেনে নিচ্ছে আর এত সুন্দর দৃশ্যটাকে দেখার সুযোগটা খারাপ করে দিচ্ছে। তো দেখো, যাই হোক, ওর কথা বাদ দাও। দেখো আমাদের ট্রেন কি দারুণ সামনের দিকে এগিয়ে চলেছে। যখন আমরা কোথাও বাইরে ঘুরতে বেরোই তখন আমাদের মনটা দেখবে খুব ভালো হয়ে যায়, তার যেমনই পরিস্থিতিতে থাকো না কেন। তো তার জন্য যখনই মন খারাপ হবে সব পটলা পুটলি বাগিয়ে বেরিয়ে পড়বে কোথাও যাওয়ার জন্য। তো এখানে দৃশ্যটা দেখো কি দারুণ লাগছে, সামনে ট্রেনটা বাঁকছে আর আমরা নেমে পড়েছি যেখানে যাব সেই স্টেশনে। তো এই স্টেশনটা যারা যারা চিনো কমেন্ট করো যে এটা কোথাকার স্টেশন। তো দেখো পৌঁছে আমার মন তো পুরো আনন্দে নাচ করছে যে যাই হোক পৌঁছে গেছি। তো আমি এমন এক জায়গা এসেছি মানে যেটাতে আমার এত ভালো লাগে গেলে যেখানে, এটা নিয়ে আমার 3বার যাওয়া হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই বছরেই আমি 3বার এখানে আমি যেতে পারলাম। তো সেটাও মানে ভগবানেরই কৃপা, তাই হয়তো আমি এখানে 3বার পৌঁছাতে পারলাম। আর আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে। যখন থেকে এই ট্যুরটা প্ল্যান হয়েছে তখন থেকে তো মনের মধ্যে বলতে পারো লাড্ডু ফুটছে। তো দেখো এরা এখানে টোটো ধরবে বলে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে যে এবার ক্যামেরাটা বন্ধ করো আর এগিয়ে চলো, জলদি করে চলো, টোটো ধরে আমরা হোটেল যাব, নইলে দেরি হচ্ছে। এই দেখো আমরা হোটেলে পৌঁছে গঙ্গাতে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখছো আমার শাড়ি আজকে জমকালো একটা শাড়ি পরেছি। আর এই দেখো এরা ছেলে বাপ বেটা দুজনেই রেডি, পুরো সুন্দর ড্রেস পরে নিয়েছে। তো এই গলিতে রাস্তাটা যারা যারা চেনো তারা কমেন্ট করতে পারো। এই রাস্তাতে হাঁটতে গেলে না সত্যি কপাল লাগে, মানে ভাগ্যে না দেখা থাকলে এই রাস্তাতে কখনো হাঁটা যায় না, এই রাস্তা পর্যন্ত পৌঁছানো যায় না। তার জন্য আমি যখনই এখানে যাই তখনই আমার মানে নিজেকে খুব ধন্য মনে হয়, মনে হয় যে সত্যিই ভগবানের ভীষণ কৃপায়। দেখো আমি আবার আমার কানেরটা দেখিয়ে দিলাম যে দেখো আমি কী সুন্দর বড় বড় কানের পরেছি, কারণ এমনিতে খুব একটা আমি কানের বা হার এরকম খুব একটা ইউজ করি না। বাট আজ শাড়ি পরেছি বলে দেখো সুন্দর সবুজ চুড়ি পরে নিয়েছি, শ্রাবণ মাস। আর তোমাদিকে দেখাচ্ছিও, দেখতে পেয়েছো? দেখো এই দেখো লোকটাও দেখে নিল যে কী করছে রে বাবা ক্যামেরার মধ্যে। এই দেখো শাড়ি পরে তো আমাকে মনে হচ্ছে না অপরূপ সুন্দরই লাগছে। তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, 3বার গেছি যদিও, তবুও কিন্তু এখানে গেলে বারবার মনে হয় চারদিকটা দেখি, মনের মধ্যে যেমন মনে হয় যেন এখানটায় যেন সত্যি কিছু একটা টান আছে, কিছু একটা আছে ওখানের মধ্যে যেখানে আমাকে বারবার টানছে। মানে আমার নিজের এত ভালো লাগে, আমার অন্য কোথার থেকেও যেতে, এই জায়গাটায় যেতে আমার খুবই ভালো লাগে। আর ছোটোর থেকে ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কোনো দিন হয়তো ভগবানের কৃপা হয়নি, কিন্তু এই বছরই দেখো 3বার কৃপা করে ফেলেছে। মানে এই বছর বলতে গেলে 2025 সালের ডিসেম্বরে আমি গেছিলাম, ওই 27-28 ডিসেম্বর গেছিলাম একবার, আরেকবার গেছিলাম ফেব্রুয়ারি মাসে, 2026 সালের ফেব্রুয়ারি মাসে। আর এইটা এখন হচ্ছে 2026 সালের অগস্ট মাস। তো এখন আমরা পৌঁছে গেছি বানারস। বানারস মানে বুঝতে পারছো, কাশী বিশ্বনাথ, মানে বাবার নগরী যাকে বলে, বাবা কা নগরী, ওইখানে আমি পৌঁছে গেছিলাম। তো ভীষণ 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 বাবার আশীর্বাদ না থাকলে বা বাবার কৃপা না হলে এখানে পৌঁছানো যায় না। তো তার জন্য আমার মনটা ভীষণ খুশি ছিল। আর এই দেখো আমি ফোনটা মুখের মধ্যে মানে সামনে রেখে চারদিকে খুঁজছি না সেই সময়। তো আমি সেই সময় খুঁজছিলাম যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে খেতে যাবো। আমি এর আগের বারে গেছিলাম কিন্তু আমার অন্নপূর্ণা ভাণ্ডারে খেতে যাওয়া হয়নি। তো একজনকে জিজ্ঞেস করলাম, সে বলে দিল যে কোন দিকে যেতে হবে, ওখানে অন্নপূর্ণা মায়ের প্রসাদ পাওয়া যায়। তো সেই অন্নপূর্ণা মায়ের প্রসাদ খাওয়ার জন্য আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি। সকালে গেছিলাম কালভৈরব মন্দির, এই দেখো ওদেরও মুখটা একটু দেখিয়ে দিল যে দেখো কেমন লাগছে আমাদের। তো এবার চলো আমরা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে খাবার খাবো, কারণ ওখানের প্রসাদ আমি এর আগের বার পাইনি বললাম, তো সেই কারণে
খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। চারিদিকে দোকান দেখতে পাচ্ছ, এই দেখো গ্যাস সিলিন্ডার নামানো আছে, এই দেখো কত কি জিনিস, কত দোকান, আর এত ভিড় রাস্তা, বেনারসের এত ভিড় রাস্তা মানে বলা হবে না। এই দেখো রাস্তায় যেতে যেতে একজন আবার বাবার তিলক লাগিয়ে দিল, তো আমরাও লাগিয়ে নিলাম। এই দেখো এটা বাবার মন্দিরের সামনে, পুরো 4 নম্বর গেটের সামনে। এই দেখো এখানে ত্রিশূল করা আছে। এই দেখো মা ছেলে আমরা দুজনেই তিলক লাগিয়ে নিয়েছি, হর হর মহাদেব বলছি। ভীষণই ভীষণই ভালো লাগছিল, মানে এত খুশি ছিলাম কি বলবো।